দেশের বিভিন্ন স্থানে গত 2 দিন ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় বিরাজমান তাপপ্রবাহ কমে এসেছে, জনজীবনেও স্বস্তি ফিরেছে। কিন্তু এই স্বস্তির মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে আয়লা এবং আমফানের মতো ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। আবহাওয়াবিদেরা বলছেন, আগামী 25শে মের পর যে কোনো সময় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, যার অর্থ হচ্ছে বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও সুস্পষ্ট নয়। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, প্রায় সব মডেলেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে, যা আগামী 21শে মে থেকে 23-এর মধ্যে সৃষ্টি হতে পারে। এরপর 24শে মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে। প্রিয় দর্শক, এই আবহাওয়াবিদ আরও জানান, ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে, তবে স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় হবে 25শে মে সন্ধ্যার পর থেকে 26শে মে সন্ধ্যার মধ্যে। আর যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে, তবে সম্ভাব্য সময় হবে 26শে মে দুপুর 12টার পর থেকে 27শে মে সন্ধ্যার মধ্যে। ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়াবহ হবে তা এখনও স্পষ্ট নয়। এর জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি থাকতে পারে ঘন্টায় 130 থেকে 180 কিলোমিটার। তাই প্রিয় দর্শক, পরিশেষে বলাই যায়, ঘূর্ণিঝড় রেমাল একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে চলেছে। এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। এদিকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 22শে মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। ধন্যবাদ।